তো হে আসসালামু আলাইকুম গাইজ, এতক্ষণ টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করব, তাও আবার প্রফেশনাল ভাবে। তো কিভাবে করি আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সরাসরি আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আপনারা আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমি আমার গ্যালারিতে গিয়ে আমি যে ছবিটা এডিট করব সেই ছবিটা সিলেক্ট করব। তারপর আমি শেয়ার অপশানে ক্লিক করে নিয়ে যাব স্ন্যাপশিট নামক এই অ্যাপ্লিকেশনে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন এবং গুগল ক্রোমে আছে, আপনারা যেইখান থেকে পারেন ডাউনলোড করলেই হবে। তো তারপর আমি নিচের দিকে সোয়াইপ করে চলে গেলাম এবং লেখা আছে যে লেন্স ব্লর। তো লেন্স ব্লরে যাওয়ার পর আপনারা এরকম দেখতে পাবেন। তারপর ওইটা আরেকটা ট্যাপ দিলে দেখবেন যে ব্লরটা ভাগ হয়ে গেছে। তো আপনি হচ্ছে সাবজেক্ট, আর যেগুলো হচ্ছে বাইরে থাকে ওইগুলোর অবজেক্ট বলা হয়। তো সাবজেক্ট ক্লিয়ার রেখে আমি সব কিছু ব্লর করব। তো ব্লর একটু বাড়িয়ে দেব, আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়াই দিবেন। তো তারপর ট্রান্সলেশন, এটা আপনার দেহতে কতটুকু যায় এরকম করে সরাই দিবেন, দেখবেন যে কতটুকু দিলে সুন্দর দেখায়, প্রফেশনাল ব্লর হয় কিনা। তো আমি 38 দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। তারপর ক্রপ অপশানে গেলাম, ক্রপ অপশান থেকে আপনারা এটা আমি একটু ক্রপ করে দেব। তো আমি এটা ফেসবুক কভারে দেওয়ার জন্য তৈরি করতেছি, এই জন্য একটু ক্রপ করে দিলাম। আর আপনারা যেভাবেই ছবি এডিট করেন না কেন, ছবি এডিটের পরে হালকা একটু ক্রপ দিবেন, ক্রপ দিলে ওইটা আরেকটু ডিএসএলআর লুক বেশি আসে আর কি। দেখেন আমার আগের পিকচারটা কেমন ছিল আর এখনকার পিকচারটা। তো ধন্যবাদ সবাইকে।